তখন ইহুদি ধর্ম ছিল। তখন জেরুজালেমে যে ইরাকের যে শাসনকর্তা, সাম্রাজ্যের মালিক, তার নাম ছিল নেবুচাঁদনেজার, যার কথা আমরা শুনি ব্যাবিলনের শূন্য উদ্যানের কথা শুনি। নেবুচাঁদনেজার কিন্তু জেরুজালেম দখল করে সব ইহুদিদের নিয়ে এসেছিল। এনায়েত খান, আপনি কিভাবে দেখেন যে ইরান ইসরায়েলের যে এই সাম্প্রতিক যে এক্সপোজার বা সহিংসতা বা যুদ্ধ যেটা বলেন, সাথে ফিলিস্তিন সম্পর্ক, ফিলিস্তিনে ইসরায়েলের হামলা, এই সমীকরণটার সাথে শুধু যে স্টেট ফ্যাক্টর বা নন স্টেট ফ্যাক্টরের সাথে ওয়েস্টার্ন ইউরোপিয়ান, ইভেন চায়না, রাশিয়া, সবারই কিন্তু কোনো না কোনো স্বার্থ জড়িত আছে। আপনি কিভাবে দেখেন? আমি যেটা বড় করে দেখি, আমি আরও পিছনে যাব। আমরা সাধারণত জিওপলিটিক্সের বিষয়ে আলোচনা হয়, কিন্তু আরেকটি বিষয় আছে থিওপলিটিক্স, একটা ধর্মীয় একটা পলিটিক্স আছে। এর উদাহরণ হিসেবে বলি আমি, যে আমরা দেখি যে প্রথম ক্রুসেড যখন 1099 সালে হয়েছিল, ক্রুসেড কিন্তু ধর্মযুদ্ধ কিন্তু খ্রিশ্চানরাই শুরু করেছে, এবং এর বড় ভূমিকা ছিল বর্তমান যে ফ্রান্স সেইটার। এই ক্রুসেডে যখন তারা এসছে, তখন তারা প্রথম ক্রুসেডে জেরুজালেমে কিন্তু সব মুসলিম এবং ইহুদিদেরকে মেরে ফেলেছে। তখন তো মানুষ কম ছিল, প্রায় 70,000, 1099 খ্রিস্টাব্দের কথা বলছি। কিন্তু তারপরে অন্য ক্রুসেডে আমরা যদি দেখি, পরবর্তীকালে সালাউদ্দিনের সময় সে যখন দখল করেছে জেরুজালেম, তখন কিন্তু খ্রিস্টানদের ওইভাবে মারেনি, সিভিলিয়ানদের। তো এটা খুব ইন্টারেস্টিং বিষয়। খ্রিস্টান জগতের যেটা আমি দেখি হিস্ট্রিক্যালি, তারা কিন্তু ইহুদিদেরও একেবারে শেষ করে দিয়েছে বলা যায়। এই যে আমরা ইউক্রেনের কথা বলি, ইউক্রেনেও কিন্তু প্রায় 15 লক্ষ ইহুদিদেরকে মেরেছে। আপনি যদি ধর্মের দিক থেকে চিন্তা করি কারা মেরেছে, এটা কিন্তু খ্রিস্টানরা মেরেছে। আমরা যদি লক্ষ্য করি যে আমেরিকা মহাদেশে যখন ইউরোপিয়ানরা গেছে, তখন একেবারে শেষ করে দেওয়ার প্রায় প্রান্তে তারা দাঁড়িয়েছে, জেনোসাইড করেছে কিন্তু অন্য ধর্মের লোকদের, এবং ধর্মে কনভার্ট করতে চেয়েছে। আমি অনেকগুলো উদাহরণ হিসেবে বলছি। যদি আমি দেখি অস্ট্রেলিয়াতে, সেখানেও কিন্তু তারাই বলে যে প্রায় 1 কোটি মানুষ ছিল তাদেরকে পর্যায়ক্রমে, এবং খুব গ্রুসাম ওয়েতে, যে সেখানে পক্স হতো যখন ওয়েস্টার্নদের, সেই পক্সের লোকদের যারা মারা যেত, ডেড বডি ওদের ওখানে ফেলে দিয়ে আসতো। তাহলে আমরা যদি পুরনো হিস্ট্রিতে দেখি, তারা কিন্তু ওয়েস্ট কিন্তু স্যাভেজ, টেকনোলজিক্যালি তারা আগানো, মানুষ মারার টেকনোলজিও কিন্তু তাদের আবিষ্কার। ইহুদিদের কিন্তু তারা মেরেছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। অন্য ধর্মের লোককে তারা টলারেট করে না, কিন্তু ইতিহাস তাই বলে। এমনকি যে আমি উদাহরণ হিসেবে বলছি, তাইপেং যে বিদ্রোহ, সেটাও যদি দেখেন কত মানুষ মারা গেছে, প্রায় 1 কোটির মতো, এবং সেটাও কিন্তু খ্রিস্টান ধর্মের সাথে রিলেটেড কারণে। আমি আপনাদের বলবো, দর্শক যারা আছে তারা একটু হিস্ট্রিটা পড়বেন। আমি বলছিলাম থিওপলিটিক্স। এখন আসি ইরানে। ইরানের কথা যদি দেখি, তারও অনেক আগে যখন খ্রিস্টান ধর্ম আসেনি, তখন ইহুদি ধর্ম ছিল। তখন জেরুজালেমে যে ইরাকের যে শাসনকর্তা, সাম্রাজ্যের মালিক, তার নাম ছিল নেবুচাঁদনেজার, যার কথা আমরা শুনি ব্যাবিলনের শূন্য উদ্যানের কথা শুনি। নেবুচাঁদনেজার কিন্তু জেরুজালেম দখল করে সব ইহুদিদের নিয়ে এসেছিল, ডিপোর্ট করেছিল। কোথায়? আজকের যে ইস্পাহান, যেখানে অ্যাটাক করেছে ইসরায়েলিরা ইরানের, সেখানে কিন্তু নদীর ওই পারে থাকে ইহুদিরা, এই পাশে থাকে মুসলিম সাধারণত, সেখানে অ্যাটাক করেছে। তারা কিন্তু ওই সূত্রে এসেছে কিন্তু ইহুদিরা সেই আমলে। এটা আমি খ্রিস্টপূর্ব 600-রও আগের কথা বলছি। পরবর্তীকালে সাইরাস এসে তাদেরকে আবার, ইহুদিদেরকে 70 বছর পরে সাইরাস আসছে, এসে জেরুজালেমে যাওয়ার সুযোগ দিয়েছে। সেই জন্য কিন্তু খ্রিশ্চান ওয়ার্ল্ড কিন্তু সাইরাস দি গ্রেট বলে, সাইরাসকে গ্রেট বলে, তার কারণ ইহুদিদের ফেরত যাওয়ার সুযোগ করে দিয়েছে। আবার উল্টা দিকে দেখেন, আলেকজান্ডারকে আমরা সবাই গ্রেট বলি, কিন্তু আলেকজান্ডার কিন্তু এসে পার্সিপোলিস, যেটা একটা সাম্রাজ্যকে কিন্তু ধ্বংস করেছে, আগুন ধরে পুড়িয়ে দিয়েছে, তাদের বইপত্র কিছুই নাই, সব শেষ করেছে। 100টা রাজ পরিবার এবং
উচ্চতর শাসকদের মেয়েদেরকে বিয়ে দিয়েছে তার এদের সাথে। এবং আরও পিছনে যদি যায়, এখানে সময় নেই, সে কিন্তু একসময় এক ছত্রাপের প্রাদেশিক শাসনকর্তার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। কে? আলেকজান্ডার। তখন সে ইয়াং, কিন্তু তার সৎ বড় ভাই তাকে বিয়ে করেছিল, তার বাবা বিয়ে দিয়েছিল। সুতরাং তাদের কিন্তু একটা দেখা গেছে তারা স্যাবেস প্রথম থেকে ওয়েস্টের লোকেরা। এখন আসি, এই যে ইরান স্বীকৃতি দিয়েছিল, প্রফেসর সাহেব বললেন ভেরি হিস্ট্রিক্যাল। কেন ইরান প্রথমে স্বীকৃতি দিয়েছে? কারণ ওই যে ইরানের সাথে কিন্তু আলাদা একটা সম্পর্ক ছিল ইহুদিদের। কেন? তারা তাদেরকে দেশে ফেরত যাওয়ার সুযোগ দিয়েছে, নয়তো জেরুজালেমে ইহুদি থাকতোই না, কিন্তু দেশে। এই জন্যে তারা কিন্তু তাদেরকে স্মরণ করে। কাকে? সাইরাসকে স্মরণ করে। আমার বিশ্বাস সেই একই ধর্মীয় কারণে ইরাককে ধূলিসাৎ করে দিয়েছে। তার কারণ আমেরিকাতে জিউস লবি সবচেয়ে বড়। কেন বড়? আমাদের যুদ্ধের সময় ওয়েস্টার্ন কান্ট্রি আমাদের বিরুদ্ধে ছিল। রিমেম্বার, ওয়েস্টার্ন মিডিয়া ওয়াজ ইন আওয়ার ফেভার। ওয়াই? বিকজ ওয়েস্টার্ন মিডিয়া ইজ বিং সাপোর্টেড বাই জিউস। ওয়েস্টার্ন মিডিয়ার মালিক কিন্তু জিউসরা ছিল। এখন আসি আবার ইরানে। এই ইরানে আমি যদি তালমুদ দেখি, আমি আসছি, তালমুদ যদি দেখি এবং আমরা যদি ওল্ড টেস্টামেন্ট, যেটা আমরা তোরা বলি, সেটা যদি দেখি, তাহলে সেখানে দেখব 33 বার ইরানের নাম আছে। আর ওই যে সাইরাস, তাকে মেসিয়া বলছে কতবার? 16-17 বার। মেসিয়া মানে উদ্ধারকর্তা। কেন বলছে? এটাই কিন্তু ইরানের সাথে তাদের সম্পর্ক। কিন্তু প্রফেসর সাহেব যেটা বললেন, পরবর্তীকালে তো ধর্মীয় কারণেই, ধর্মীয় বিপ্লবের কারণে এই বিচ্ছেদটা হয়েছে, এই রেষারেষি হয়েছে।